সুখে থাকতে ভূতে ধরা আমি এবং অনন্ত চলে গিয়েছিলাম সকাল সকাল আমাদের স্কুল মাঠে একটু মর্নিং ওয়াক করতে। তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ কাকু, আমি মিথ্যে কথা কেন বলতে যাব তোমাকে। যাই হোক, জাস্ট শুভঙ্কর 07 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম নষ্ট করে আমি এবং অনন্ত চলে গিয়েছিলাম হাই স্কুল মাঠে একটুখানি মর্নিং ওয়াক করতে। ভোরবেলা গ্রামের পরিবেশে কিছু শোনা যাক আর না যাক, পাখিদের কলরব কিন্তু শোনা যাবেই। পাখিদের কিচিমিচি এবং অনুকূল ঠাকুরের প্রার্থনা শুনতে শুনতে আমি অপেক্ষা করছিলাম যে অনন্ত কখন আসবে। 2000 years later. আসার পর থেকে অনন্ত টায়ারটা নিয়ে ভেলকি দেখাবে বলে ভাবছিল। আচ্ছা, মর্নিং ওয়াকের জায়গায় দুজনে মিলে বলটাকে নিয়ে এদিক আর ওদিক করে যাচ্ছে। তারপর অনন্তকে মনে করিয়ে দিলাম যে তুই ফুটবল নয়, মর্নিং ওয়াক করতে এসেছিস। ফালতু কথা একদম কবি না। 1 কোটি বার অনন্তকে ডাকা সত্ত্বেও অনন্ত এলো না, তাই জন্য আমি নিজে একা একাই ব্যায়াম করতে শুরু করে দিলাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। খানিকক্ষণ পর অনন্ত ভাবলো যে আমার দ্বারা ফুটবল খেলা হবে না, তাই যেটা বলছে সেটাই করতে যাই। তারপর লোক দেখানোর জন্য এসে কটা ডন মেরে নেয়। এতক্ষণ ধরে না আসার জন্য আমি ওর পিঠে চেপে ওকে শাস্তি দিচ্ছিলাম কিছুটা। এই যে তুমি একটা কথা কইলে ভাই। তো বসে খানিকটা পিএনপিসি করার পর মনে হলো রামদেব বাবার কথা, তাই রামদেব বাবার কথার মতো একটু অনুলোম বিলাতে ধ্যান করার অভিনয় করতে শুরু করে দিলাম। যদিও ধ্যান করছিলাম না, দুজনে মিলে বাজারই হচ্ছিল। এভাবেই ভোরবেলাটা নষ্ট করতে করতে দেখলাম আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন সৌরভ দা। সৌরভ দার ব্যায়াম দেখতে দেখতে এবং পিএনপিসি করতে করতে 7টা বেজে যায় এবং আমরা বাড়ির দিকে রওনা দিই। মাঠের বাইরে বেরিয়ে দেখি সূর্যি মামা পূর্ব দিক থেকে উঁকি দিচ্ছেন আমাদের দিকে এবং আমি আর অনন্ত ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তুমি সত্যি বলছো? মিথ্যে বলে কি হবে দাদু, আমি তোমাকে সত্যি কথাই বলছি। তারপর স্টুডেন্টকে পড়াতে গিয়ে দেখি তার শরীরটা খারাপ, তাই জন্য সে না পড়ে আমাকে ভেঙচি কাটাতে ব্যস্ত ছিল। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আর কিছু দেখার নেই, ব্লগ শেষ।